হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মাম্পি। তো মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এর আগে আমি একটা পার্ট 1 আমি সেভাবে কোনো থাম্বনেল দিইনি, যেহেতু তো আমার বাবার বাড়িতে যে বাল্যভোগ দেওয়া হয়েছিল, তোমরা হয়তো আমার ভিডিও সার্চ করলেই দেখতে পারবে। তো আমি পুরো পার্টটা সেখানে দেইনি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে জন্য। তো আজকে আমি নতুন করে আরেকটা পার্ট দিলাম। তো মা হচ্ছে এখানে বাল্যভোগের সব কিছু আয়োজন করা হয়ে গেছে, বাচ্চাদের পা ধুয়ে নিয়েছে, আর যা যা করণীয় মা এখন সব করে নেবে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এর আগে কখনো সেভাবে বাল্যভোগ আমি দেখিনি। আর হচ্ছে মার এটা অনেক দিনের আর কি মনের ইচ্ছে ছিল বাল্যভোগ করা। তো বাচ্চাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে পা ধুয়ে মা বাল্যভোগ দিচ্ছে। এটা ওই যে ওকে দেই, ওই যে রেড কালার পছন্দ, এই যে নিচে নিচে এটা আছে। আরেকজন আছে না, ওই যে বোন না থাকে, আরেকজন লাগবে, যদি ওর হয় ও নিয়ে নেবে, যার যেটা সাইজ। গায়ে দিয়ে দিতে না, সবাই গায়ে দেবে। এইটা নে ভাই, এটা ওটা নে। আমি যখনই হাতাচ্ছি টানটা রেড কালারটা দাও নাকি আরে বস না আরেকটা দিয়ে দে চলো। আসে না তো, এটা তো গোপাল বাতি, এটা বাতি রাখা থাকে, এটা বাতি পড়ে না, তিলক তো পড়াই যায়। ওই যে মালা এটা দিদা দেখে যে মালা দিয়ে দিবে। আমি রেড কালার রেড কালার কোথায়? রেড কালার এই যে লকেট দেখতে সবগুলোতে রেড কালার আছে। ধরো এই যে মালা পড়া দাও দাও। নমস্কার করো দিদা রে, টান দেখি লজ্জা পাই। নমস্কার করতে হয়। তুমি তোমার হিসাব নাই, চারটা মালা বানাইছো। আমি একবার বললাম যে মালা বানাইতে লাগবে না, তুমি বললাম মাসি বানাইছে। কি হয়েছে? রাগ কেন? থাক থাক কেন, কি হয়েছে? সেম আমাদের প্রচুর এরকম করতো, কিছু একটা জিনিস পারে। দাঁড়া দীপ্তি, পা ধোয়াবে। লাইন করে বসা, ফটো তুলবো। এই জায়গায় যদি ঠাকুরের এই পাশে থাক, এখানে করো। সুপ্রিয়া সাইড দিবা, সেই সুন্দর ফটো আসবে। সবচেয়ে বড় মাঝখানে বসছে না, মোটাটা মাঝখানে বসছে, বলো না রোগা হয়ে যাবে। ভালো লাগতেছে কিন্তু ওকে মালাটা। দাঁড়া দাঁড়া মিষ্টি, দাঁড়া ভালো করে ইসে করে, এদিকে তাকা। খাবি না আগে? এমন করে থাকো, হাত এমন করে থাকো। হ্যাঁ টান দিয়েছে নয়ন, খালি তাই হচ্ছে। নয়ন সর, পরে তো বলবি আমার এরকম ফটো ছাড়ছো না।
অপেক্ষায় আছে। এখন বলে পাপড় খাবে, এখন বলে পাপড় খাবে। তোমার যেটা ইচ্ছা ওইটা খাও, কোনটা ভালো লাগে খাও। ও এলা কোনো না খায় না, দুনিয়ার কিছু সবাই প্রণাম করতে পারো। প্রণাম করো, নমো করে দিই। মার অবশেষে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। তো এরপর আরও অনেকজনদের নিমন্ত্রণ করেছে পাড়ায়, তো তারা সকলে চলে আসছে, এবার তাদের প্রসাদ দিব। তো এবার মা আর আমি প্রসাদ দিতে আর কি লেগে গেছি। একটা গ্লাস বার করে তো। আমি দুনাই জলের বোতল আনে নাই। জলের ব্যবস্থাই নেই। জলের ব্যাগটা আনতে করলে মানলো না। গ্লাসটা লুকায় রাখছিস আর এটার মধ্যে সবাই আরে গ্লাস দাও দিছি তো বন্ধ করে এত স্পিডে যাচ্ছে। এটা বন্ধ করছ নাকি? হ্যাঁ হ্যাঁ স্পিড দেখছো? বন্ধ করে দে এটা। ইয়া একটু হয়ে গেল একটা, এটা আপ ডাউনটা একটু লম্বা করে কাট, কাটে দে এটা। মা বাল্য সেবায় যা যা করতে লাগে সব কিছু করে নিয়েছে। এরপর বড়রা যাদের মা আর কি নিমন্ত্রণ করেছে, অনেকজনকেই আর কি নিমন্ত্রণ করেছে পাড়ার, তো তারাও এসেছে প্রসাদ খেতে। তো তাদেরকে মা আর আমি খেতে দিচ্ছিলাম, আরও অন্যান্য কাজগুলো আমি মার সাথে করছিলাম। তো দেখো এই কাজ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের সময় আর কি আমরা খেতে বসেছি, মানে সবাইকে প্রসাদ খেতে দিতেই সন্ধে হয়ে গেছে। তো আমরা অবশ্য বাড়ি থেকে ভাত খেয়ে আসছিলাম, আমাদের কোনো খিদেও পাইনি যদিও। তো দেখো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই, ওকে আমি জোর করে এখানে নিয়ে আসলাম যে তুমি আসো বাড়িতে, প্রসাদ খেয়ে যাও। তো দাদাও হচ্ছে প্রসাদ খেতে ভালোবাসে, তো দাদাও আর কি চলে আসছে। ওই হলো আমার ননদের বড়, ওকেও বলেছিলাম, ও চলে আসছে। ওরা আসলে কি আমাদের আবার বাড়ি যেতে ভালো হবে, কারণ ওরা আসলে তো বাইক নিয়ে আসবে, আর আমরা আমাদের না হয় টোটোতে যেতে হবে আর কি।